একজন ভিক্ষুক শহরের রেল স্টেশনে বসবাস করত। প্রতিদিন ট্রেনের যাত্রীদের কাছে হাত পেতে ভিক্ষা চাইত, আর সেভাবেই চলত তার দিন। একদিন স্টেশনে সে একজন সুটবুট পরা লম্বা লোককে দেখল। মনে মনে ভাবল, এই লোকটি নিশ্চয়ই ধনী, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে। তাই ভিক্ষুকটি সেই লোকটির কাছে ভিক্ষা চাইল। কিন্তু লোকটি তাকিয়ে বলল, তুমি কি সবসময় মানুষের কাছে এভাবেই চাও? কখনো কি কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুক একটু কাঁপা গলায় বলল, স্যার, আমি তো একজন ভিক্ষুক, আমি শুধু চাই, আমার কাছে তো দেওয়ার মতো কোনো কিছু নেই। তখন লম্বা লোকটি বলল, আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেন বিশ্বাস করি। যদি তোমার কিছু দেওয়ার থাকে তবে আমি তোমাকে কিছু দিতে পারি। এই কথা বলে সে ট্রেনে উঠে চলে গেল। ভিক্ষুক সেই কথাগুলো নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে লাগলো। সে ভাবল, সত্যিই তো, আমি তো কখনো কাউকে কিছু দেই নাই, তাহলে কিভাবে আশা করি মানুষ আমাকে দেবে? এরপর সে সিদ্ধান্ত নিল, এবার থেকে যদি কেউ কিছু তাকে দেয়, সেও তাদেরকে কিছু দেবে। কিন্তু প্রশ্ন ছিল, সে কি দেবে? পরের দিন স্টেশনের পাশে বসে থাকতে থাকতে তার চোখ পড়ল কিছু ফুলের উপর, যা গাছে ফুটেছিল। তখন তার মাথায় নতুন এক ভাবনা এলো, ভিক্ষার বিনিময়ে আমি যদি মানুষকে এই ফুলগুলো দেই। এই চিন্তা করে সে ফুলগুলো তুলে নিল, এবং এবার যখন তাকে কেউ ভিক্ষা দিত, সে তাদেরকে একটি সুন্দর ফুল দিত। মানুষ খুশি হতো। ধীরে ধীরে এই পদ্ধতি তার রোজকার জীবনের অংশ হয়ে দাঁড়ালো। সে রোজ ফুল তুলত এবং মানুষকে দিত। মানুষও আগের তুলনায় দাম তাকে বেশি করত। তার জীবন যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। একদিন সে ট্রেনে উঠল এবং সেই লম্বা লোকটির সঙ্গে আবার দেখা হলো। সে বলল, আজ আমার কাছে কিছু দেওয়ার মতো আছে, তুমি যদি আমাকে ভিক্ষা দাও, আমি তোমাকে একটি ফুল দেব। লোকটি অবাক হলো এবং মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে তাকে দিল, এবং ভিক্ষুক তাকে একটি ফুল দিল। লোকটি মুগ্ধ হয়ে বলল, বাহ, আজ তুমিও আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো। ভিক্ষুক আনন্দে আত্মহারা হয়ে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি আর ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী। মানুষ মনে করেছিল সে পাগল হয়ে গেছে। এরপর সে আর কখনোই সেই স্টেশনে এসে ভিক্ষা করেনি। 6 মাস পর হঠাৎ সেই স্টেশনে দেখা গেল দুইজন সুট পরা লোক ট্রেনে উঠছে। একজন বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? অন্যজন কিছুই মনে করতে পারছিল না। তখন প্রথম ব্যক্তি বলল, আমি সেই ভিক্ষুক যে একসময় তোমার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলল, তুমি সেই ব্যক্তি যাকে আমি একবার কিছুই দেইনি, আবার একবার ফুল কিনেছিলাম, কিন্তু তুমি আজ কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি আজ একজন ফুল ব্যবসায়ী, আমি অন্য শহরে ফুল সরবরাহ করতে যাচ্ছি। তুমি আমাকে একসময় বলেছিলে, আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দেই। আমি সেই লেনদেনের নিয়ম মেনে চলেছি। শুরু করেছিলাম ফুল দিয়ে, এখন আমি বড় ফুল ব্যবসায়ী। মানুষ আমাকে দান করত না, তারা আমার ফুল কিনত। আমি ভিক্ষুক নই, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী যিনি এখন সফল। দুজনেই হেসে ফেলল। একজনকে অনুপ্রেরণা দিয়েছিল, অন্যজন সেই অনুপ্রেরণায় নিজের জীবন বদলে ফেলেছিল। এই গল্প আমাদের শেখায়, যদি তুমি শুধুই চাও তাহলে কিছুই পাবে না, কিন্তু যদি বিনিময়ে কিছু দাও, পৃথিবী তোমাকে তার সেরা জিনিস দিয়ে ফিরিয়ে দিবে। তুমি কিভাবে ভাবো সেটাই নির্ধারণ করে তুমি কে হবে। চিন্তা ভাবনার পরিবর্তনই তোমার সাফল্যের চাবিকাঠি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী গল্পটি পাওয়ার জন্য।